নমস্কার বন্ধুরা, কেমন আছো? আমি আজকে বাড়িতে চিকেন রান্না করেছি। সেই রান্নাতে তোমাদের দেখাবো বলে আমি এটা দিয়েছি। তো প্রথমে আলু, নুন, হলুদ দিয়ে ভেজে নেব। নিয়ে তারপরে মাংসের ফোড়ন দেবো, চিকেনের ফোড়ন দেবো, দারচিনি, তেজপাতা, জিরে দিয়ে ফোড়ন দেবো। প্রথমে একটু তেল দিয়ে তারপরে জিরে, তেজপাতা, দারচিনি ফোড়ন দিয়ে দিলাম। তারপর পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে, নাড়াচাড়া করে ভাজা হয়ে গেলে তারপরে লঙ্কা আর টমেটো কুচিটা দিয়ে দেবো। তো আমি বাড়িতে এরকমই রান্না করি চিকেনটা। তো তোমাদেরও দেখবে তোমরা কীরকম করো, বলবে, কমেন্ট করবে। আমি এরকমই করি। তারপরে আদা রসুন বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, তোমার লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো সব দিয়ে মিক্স ভালো করে একটু নেড়ে চেড়ে এর মধ্যে হালকা একটু জল দেবো। দিয়ে তার মধ্যে নেড়ে চেড়ে নিয়ে তারপরে ম্যারিনেট করে মাংস দিয়ে দেবো। ম্যারিনেট করা মাংসটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তার আগেই হলুদ, লঙ্কা, তারপরে ধনে জিরে গুঁড়ো, তেল, নুন দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তো দিয়ে দিলাম মাংসটা দিয়ে এবার নাড়াচাড়া করে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। ভালো করে আমি কষিয়ে নিয়েছি। ভালো করে কষিয়ে নিয়ে এরকম আমাদের বাড়িতে আমি এরকমভাবেই চিকেনটা রান্না করি। তো এই তো ভালো করে কষিয়ে নিয়েছি। কষিয়ে নিয়ে এবার এর মধ্যে একটু হালকা জল দিয়ে দেবো। দিয়ে তারপরে আরেকটু নেড়ে তারপর আরেকটু জল দিয়ে দেবো। এটা একটু ঝোল হবে, চিকেনের একটু হালকা ঝোল, বেশিও না কমও না, হালকা। আলুটা তারপরে জলটা দিয়ে দিলাম। এবার আরেকটু জল দেবো। দিয়ে এর মধ্যে ধনেপাতা আর আলুটা দিয়ে দেবো। ধনেপাতাটা দিয়ে দিলাম। এবার আলুটা দিয়ে দেবো। আলুটা দিয়ে চাপা দিয়ে দেবো। চাপা দিলে আমার রেসিপি হয়ে যাবে। তো এবারে আলুটা দিয়ে দেবো। আলুটা দিয়ে দেবো। দিয়ে এই হচ্ছে আমার রেসিপি। কেমন হয়েছে তোমরা বলবে। ভালো হলে সাবস্ক্রাইব করে দিও।